গতকাল ডিমার্ট থেকে যে বিছানার চাদরগুলো এনেছিলাম, আজকে ভাবলাম যে সেইগুলো একটুখানি বিছানায় একটা পাতি। দেখি কেমন লাগছে। তাছাড়া মাপটাও একটু দেখার দরকার ছিল যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো সেই কারণেই এই চাদরটা পাতলাম। এই চাদরটা বেশ মজার লেগেছে আমার। এর মধ্যে না ছোট, ছোট কার্টুন ক্যারেক্টারগুলো আঁকা, আবার তার পাশে, পাশে তাদের নামগুলোও লেখা। সে কারণে আমার বেশ মজাদার লেগেছে এই চাদরটা দেখতে। দেখো তো পায়রা এসছে কিনা, ওদেরকে দেখো। যাও গিয়ে দেখো। যাও যাও গিয়ে দেখো পায়রা এসছে কিনা। এসো 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 দেখি পায়রা এসছে কিনা। এসো। আরে পায়রা। হুম। ভু করে দিতে হয় তো। ব্যালকানিতে পায়রা দেখলে পরেই এটা ব্রাউনির একটা ফেভারিট পাস টাইম। ও এইখানে আসার পরেই এই জিনিসটা শিখেছে। ও ভেতর থেকে পায়রা দেখতে পেলেই দৌড়ে দৌড়ে যায়, ওদের তাড়া দেয়। ভীষণ এনজয় করে জিনিসটা। তো যাই হোক, আলটিমেটলি ব্রাউনিকে নামাতে পেরেছি খাট থেকে। তারপরে কুইল্টটাকেও এখানে রেখেছি। আর মোটামুটি বেশ ভালোই লাগছে দেখতে চাদরটা। আমি ভেবেছিলাম যে হয়তো খুব একটা ভালো লাগবে না, বা চাদরটার লম্বা চওড়া কতটা সেটা নিয়ে একটুখানি আমি সংশয়ে ছিলাম। তবে একদম পারফেক্টলি খাটের মাপে একদম ম্যাচ করে গেছে চাদরটা। এই মাপটা আমাকে এবার মনে রাখতে হবে পরবর্তীকালে চাদরগুলো কেনার জন্য এই খাটের। এরপরে আমি চলে এসেছিলাম কিচেনে। আজকে আমি একটুখানি মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে। শীতকালে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে ৪ পিস মাছ আমি সেদ্ধ করে রেখেছি। ভেবেছিলাম ওটা ব্রাউনিকে দেব, কিন্তু পরে আমি ওর ডক্টরের সাথে কনসাল্ট করে যেটুকুনি বুঝলাম ব্রাউনির যে যে খাবারগুলো খাওয়া বারণ তার মধ্যে এই কাতলা ফিশটাও একটা, যেটা ওকে দেয়া যাবে না। তো অসুবিধে নেই, ওটা না হয় আমরাই চপ করে অথবা কচুরি করে কিছু একটা করে খেয়ে নেবো। অ্যাকচুয়ালি ব্রাউনির খাবারটা না এই মাসে এখনো অবধি এসে পৌঁছোয়নি। তো এখন ওর খাবারটা আজকে রাত পর্যন্ত রয়েছে। তো ওকে কাল থেকে হয়তো আমাকে অল্প অল্প করে একটু চিকেন দিতে হবে। আর দইটা এই মুহূর্তে দিচ্ছি না, কারণ দইটা যদি ঠান্ডা লেগে যায়, যেহেতু এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে, শীতের সময়টায় দইটা একটুখানি আমি অ্যাভয়েড করি। আর ডাক্তার ওকে শীতকালে দইটা দিতে বারণও করেছেন, বলেছেন দিলেও দুপুর ১২টার মধ্যে দিয়ে দিতে। তারপরে যেন আর আমি ওকে টক দই না দিই। তো দেখা যাক, কিছু একটা অল্টারনেটিভ তো বের করতেই হবে। মাছের ঝোলটা এদিকে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি মাছগুলো ভেজে আলাদা করে যে তুলে রেখেছিলাম সেগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লাস্টে কিন্তু অল্প করে ফ্রেশ ধনেপাতা একটুখানি কুচিয়ে দেবো। শীতকালের যে কোনো মাছের ঝোলে আমার এই ধনেপাতা কুচিটা ভীষণ ভালো লাগে। পাতলা মুসুরির ডাল হোক বা এই সবজি দিয়ে মাছের ঝোল, এই ধনেপাতাটা মাস্ট দিতেই হবে। এটা না দিলে পরে ভালো লাগে না। আর আমি ভীষণ বড় একটা ভুল করেছি, সেটা হচ্ছে বাড়িতে বড়ি এনে রেখেছিলাম, বড়ি দিয়ে মাছের ঝোল খাবো বলে বড়িটা দিতেই ভুলে গেছি। তো রাতে যখন মাছের ঝোলটা আমি গরম করব, তখন তার আগে বড়িটা ভেজে বড়িটা দিয়ে একবারে মাছের ঝোলটা গরম বসাবো। কারণ এই ঝোলটাতে পার্টিকুলারলি বড়ি কিন্তু ভীষণ প্রিয়, আমার ভীষণ ভালো লাগে খেতে। আজ আমাদের মেনু কিন্তু একদম এতটাই সিম্পল ছিল। আজকে এর সাথে আর কোনো রকম অন্য কোনো কিছু রান্না আমি করিনি। গতকাল এর মধ্যেই একটা ভীষণ ভয়াবহ ঘটনা দিল্লিতে ঘটে গেছে, সেটা সম্পর্কে আশা করি সকলেই জানেন। আশা করছি সকলেই সাবধানে আছেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে। আজ তাহলে আসি।